আপনি এরকম মেয়েদের মতো চুল রাখছেন কেন? আচ্ছা চুলগুলো কি আসল নাকি নকল? অবশ্যই আসল। আমি কি ধরে দেখি? হ্যাঁ। ও লাগছে তো। সরি। আচ্ছা যেটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি অভিনয়টা পারফেক্টলি করতে না পারেন আমি কিন্তু আপনার ঢাকা দিয়ে ঝোঁকের মধ্যে ফালাই দিব। আমি কিন্তু প্রফেশনাল অভিনেতা নয় যে আমার অভিনয়টা পারফেক্ট হবে। আমাকে ধাক্কা দিবেন, আমি চলে যাবো। যাবেন না। আপনি যতটুকু পারেন অতটুকু দিলেই চলবে, কিন্তু চুপ মানে যেন একজন রিয়েল গার্লফ্রেন্ডের মতো মনে হয় আর কি। ওই যে আমার বিয়ে আসতেছে, আপনি তাড়াতাড়ি আপনার গার্লফ্রেন্ডের কিছু রোমান্টিক ডায়লগ দেন। বলেন বিয়ে চলে আসছে, বলেন। শোনো, তোমাকে না অনেক সুন্দর লাগছে। তোমার চোখের দিকে তাকাইলে মনে হয় সারা জীবন পেয়ে থাকে। যা দুষ্ট কোথাকার। আমাদের বিয়ের পরে কি তুমি আমাকে এভাবে ভালোবাসবে? আচ্ছা আমাদের সরি বিয়ান, আসলে আমি ইচ্ছে করে করিনি। আমাকে না একটা কুকুর খাওয়া করেছে। কুকুর? কোথায় কুকুর? এই যে- আমি এখানে কোনো কুকুর দেখতে পাচ্ছি না। কুকুর নাই? না নাই তো। ফাইজলামি করার আর জায়গা পান না তাই না? আপনি নিশ্চিত কোনো কুকুর আপনাকে ধাওয়া করেনি? আপনি কোনো মহিলার সাথে ইফটিজিং করতে গিয়ে মহিলারা সব সম্মিলিত অবস্থা আপনাকে ধাওয়ানি দিচ্ছে। এক্সকিউজ মি বিয়ান, আপনি কিন্তু আবার চরিত্র নিয়ে কথা বলতেছেন। খবরদার, এটা কিন্তু আমি সহ্য করবো না, ঠিক আছে? এই যে ভাইয়া এদিকে আসেন। হ্যাঁ আপনি এদিকে আসেন। আসেন। এটা কি আপনার বয়ফ্রেন্ড? আসেন দেখি। ও আচ্ছা, বুঝতে পারছি। এটা আপনার বয়ফ্রেন্ড? জান বেশি দেখা পাইছো, সরি জান। তা চুলগুলো কি আসল নাকি নকল? অবশ্যই আসল। লম্বা হয়েছেন তো বাতাস। বুদ্ধি যে হাঁটুর নিচে সেটা কিন্তু খুব ভালো করেই জানি। এই যে এরপর যখন এরকম মেয়েদের সংস্পর্শে আসবেন না, অবশ্যই অভিনয়টা ভালো করে শিখে নেবেন, ঠিক আছে? তাহলে কি করবো? টুকিতে লাগতে হবে। কোথায় যান। বিয়াই আপনি শোনেন, এসব ফাজলামে আমার সাথে কোনো লাভ নেই, ঠিক আছে? আপনি যে স্কুলের ছাত্রী, আমি সেই স্কুলের হেডমাস্টার। মাথায় ঢুকাই নেন, ওকে? আপনি কিন্তু এটা বেশি করতেছেন। বেয়াই বলে যাচ্ছে তো। ওরে বাপ রে, হ্যাঁ বেয়াই তো দেখছি একদম ভেগে লাল হয়ে গেছে। অবশ্য আমার বেয়াইটাকে রাখলে কিন্তু হেভি সুইট লাগে।